বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাইব। আজকের বিজেপির নেতারা বারবার বাম কর্মী সমর্থকদের কাছে আর্জি কেন জানাচ্ছে? বামেদেরকে একটুও ভোট দেবেন না, বামেদের ভোট দেওয়া মানে নাকি তৃণমূলকে ভোট দেওয়া। সত্যিই কি আপনি নিচ্ছেন? বাংলার মানুষ কি নিচ্ছে? বড় প্রশ্ন রয়ে যাচ্ছে। যাই হোক, যখন দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীও উত্তরবঙ্গ সফরে এসে তৃণমূলকে বাদ দিয়ে, মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে বামেদের নিয়ে পড়ে, শূন্য দলকে নিয়ে পড়ে, যেই দলটা একেবারে শূন্য হয়ে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তার মানে বুঝতে হয় সেই দলটার শক্তি বাড়ছে। তার প্রমাণ অনেক রয়েছে। আপনারা হয়তো ভাবছেন আমি বাড়িয়ে বলছি, বাম সাপোর্ট করে বলছি, এমনটা নয় যে বাম সাপোর্ট করে বলছি। পরিসংখ্যান দেখলেই তো আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আচ্ছা, আপনারাই বলুন না, বিজেপি কেন বাম কর্মী সমর্থকদের কাছে আর্জি জানাচ্ছে হাত জোর করে? বামেদেরকে একটুও ভোট দেবেন না, বামেদেরকে একটাও ভোট দেবেন না, বামেদের ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। মানুষ কি সত্যি বিশ্বাস করছে, নাকি বিজেপি বুঝে গিয়েছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা আঁতাত চলছে, সেটা মানুষ ধরে ফেলেছে? আজকের বাংলায় যে দুর্নীতি হয়েছে, তৃণমূলের বড় বড় শোল মাছ এখনো ধরা পড়ছে না। মানুষ এখানে কি ধরে ফেলেছে? আজকের পশ্চিমবঙ্গে যেভাবে ভাষা ব্যবহার করা হয়, স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা, আজকের বিজেপি নেতা বলবো না, সবই তো তৃণমূলের নেতা। আপনারা জানেন, দিলীপ ঘোষ নিজেই বলেছেন অ্যাকচুয়ালি বিজেপিতে লিডার ছিল না, সংগঠক কিছু ছিল, তাই ধার করে নেওয়া হয়েছে, হায়ার করা হয়েছে তৃণমূলের কাছ থেকে। যাই হোক, এটা মানুষ বিচার করবে, সেটা আমি বলছি না। মানুষ সবই দেখতে পারে, আর মানুষই তো শেষ কথা বলে অ্যাকচুয়ালি। বাট বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে, এটা হয়তো বিজেপি আন্দাজ করতে পেরেছে। বিজেপি হয়তো গোপন সূত্রে খবর পেয়ে গিয়েছে, যার ফলেই হয়তো ওই কেন্দ্র থেকে নেতারা ছুটে আসছে। আজকের দীপশিতা যেখানে দাঁড়িয়েছেন, আজকের সৃজন যেখানে দাঁড়িয়েছেন, সায়ন যেখানে দাঁড়িয়েছেন, সেখানে বড় বড় প্রচারে বড় বড় নেতাদের আনছেন। আজকের তরুণদের সঙ্গে লড়তে হচ্ছে। এই শূন্য বামটাকে একটা সময় বলা হতো বুড়োদের বাম দল, মানে বামেদের মধ্যে সব নাকি পাকা চুলের নেতারা রয়েছে। আজকের ওই পাকা চুলের নেতারা কখন যে কাঁচা চুলের তরুণদের সামনে এনে দিয়েছে, সেটা হয়তো আন্দাজ করতে পারেনি। হয়তো আন্দাজ করতে পারছে এখন হয়তো বুঝতে পারছে চমকে যাওয়ার মতো রেজাল্ট বামেরা করতে পারে। বামেদের ভোট পার্সেন্টেজ বহু কেন্দ্রে মানে আকাশ ছোঁয়া হতে পারে, চমকে দেওয়ার মতো ভোট পার্সেন্টেজ হতে পারে। এখানেই কি ভয় পাচ্ছে? যার ফলেই কি বারবার বলছে এই শূন্য দলকে ভোট দেবেন না, এই শূন্য দলকে ভোট দেওয়া মানে নাকি তৃণমূলকে সাপোর্ট করা। আজকের মানুষ বুঝতে পারছে আজকের বিজেপির যে কটা নেতা রয়েছে সবই তৃণমূল থেকে আসা। আজকের এই তৃণমূল বিজেপির মধ্যে দরজা খোলা রয়েছে। কে কোন দলের লিডার, কে কোন দলের চলে আসবে কেউ বলতে পারবে না। আপনারা জানেন জিতেন্দ্র তিওয়ারি, আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, জিতেন্দ্র তিওয়ারি মানে মোদিজির স্লোগান দিতে গিয়ে বলছে মমতা ব্যানার্জির স্লোগান দিচ্ছে, তারপর থুড়ি থুড়ি করছে, জিভ কাটছে। মানে এখান থেকে কি প্রমাণ হয় বলুন তো? আপনারা জানেন হয়তো, যখন একজন বিজেপির নেতাকে জিজ্ঞাসা করা হচ্ছে, অসিত সরকার মনে হয়, যিনি বর্ধমান পূর্ব থেকে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, যে আজকের টিএমসি থেকে সব লিডার আপনাদের দলে আসছে দুর্নীতি করে, বলছে যারা মোদিজির খাতায় নাম লেখাচ্ছে তারা পাপ মুক্ত হয়ে যাবে, এমনই কিছু মন্তব্য করেছেন। মানুষ কি এগুলো বুঝতে পারছে না? মানুষ বুঝতে পারছে। আর অন্যদিকে যে বামেরা তরুণদের সামনে এনেছে চমকে দেওয়ার মতো রেজাল্ট করতে পারে, সেটা আন্দাজ করে ফেলেছে। আজকে দেখুন না সৃজন, আজকের দেখুন না দীপশিতা, আজকে দেখুন না সায়ন, এই যে সব্যসাচী দা, আপনারা যদি দেখেন দেবরাজ, আপনারা যদি দেখেন প্রতীকুর রহমান, আপনারা যদি দেখেন সোনামণি, এই তরুণরা যেভাবে সামনে এসেছে। আর মীনাক্ষী মুখার্জি যখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, মানুষ কিন্তু শুনছে এই তরুণদের কথা। একটা সময় মানুষ কিন্তু সরিয়ে রেখেছিল এই তরুণদের, একটা সময় মানুষ কিন্তু এই সিপিআইএমকে দূরে সরিয়ে রেখেছিল, রামে চলে গিয়েছিল অনেকে, মানে বিজেপিতে চলে গিয়েছিল। তারাও এই তরুণদের কথা শুনছে,
তার মানে মানুষ একটা বিকল্প শক্তি চাইছে কি? বড় প্রশ্ন রয়ে যায়। মানুষ কি তাহলে নতুন একটা ইতিহাস দেখবে? মানুষ কি বাম কংগ্রেসকে আবার চাইছে? এখানেই কি ভয় পাচ্ছে বিজেপি, যার ফলে বারবার আক্রমণ করছে? দেখুন, আপনারা জানেন 2019 সালে লোকসভা নির্বাচনে বামেরা 6.7% ভোট পেয়েছিল। 2021-এ বামেরা 5.6% ভোট পেয়েছিল। সেখান থেকে 2023-এ বামেরা প্রায় 12-12.5% ভোট পেয়েছে। আর বিজেপি কোথায় 28% ছিল, সেখান থেকে 28-23% নেমে এসেছে। সহজেই বোঝা যায় এবারের লোকসভাতে বিজেপির ভোট পার্সেন্টেজ আরও কমতে পারে, বামেদের ভোট পার্সেন্টেজ চমকে দেওয়ার মতো হতে পারে। বামেরা কটা আসন পেতে পারে, কত পার্সেন্টেজ ভোট হতে পারে, প্রশ্ন রইল, উত্তর দেবেন। ভালো থাকবেন।